জনাব ফয়সাল ভাই প্রশ্ন করেছেন যে আমি রোজা রাখা অবস্থায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে যৌবনের তাড়নায় হস্তকর্ম দ্বারা নিজের রোজাকে ভেঙে ফেলেছি। এখন আমরা তো জানি যে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা না ভাঙলে 60টি রোজা রাখতে হবে, নয়তো 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। কিন্তু আমার তার 60টা রোজা রাখার মতো আমার শারীরিক সক্ষমতা নেই, এবং 60জন মিসকিনকে খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই। এখন আমার করণীয় কি? আর এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস আছে কিনা? অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন জনাব ফয়সাল ভাই। উনি শয়তানের প্ররোচনায় পড়ে নিজের রোজাকে ভেঙে ফেলেছেন। তো এখন এমত অবস্থায় ওনার উপরে যদি কাজা কাফফারা আবশ্যক হলে উনি কি কাফফারা কিভাবে আদায় করবেন? ওনার শারীরিক সক্ষমতাও নাই, পাশাপাশি ওনার আর্থিক সক্ষমতাও নাই। এখন ওনার করণীয় কি? উত্তর হচ্ছে যে রোজা রাখা অবস্থায় আপনি যে কর্ম দ্বারা রোজাকে ভেঙে ফেলেছেন, এই কর্ম দ্বারা যদি কেউ রোজাকে ভেঙে ফেলে তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হবে না, কেবলমাত্র কাজা আদায় করে নিলেই চলবে। সাথে সাথে তওবা করতে হবে যাতে এই ধরনের কাজ পরবর্তীতে না হয়ে যায়। সহিহ মুসলিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেননা বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে, এই জন্য স্বয়ং প্রতিদান আমি নিজেই দান করব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজরি। এবং সে একমাত্র আমার জন্যই কামাচার এবং পানাহার থেকে বিরত থাকে। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনি যে কর্মের কথা বলছেন এই কর্ম দ্বারা রোজাকে ভেঙে ফেলে, তাহলে তার জন্য অবশ্যই কাজা ওয়াজিব হবে, তবে তা কাফফারা আদায় করতে হবে না। তবে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে অবশ্যই কাফফারা কাজা উভয়টাই আদায় করতে হবে। আশা করি জনাব ফয়সাল ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।